বলতেছেন বা আনুগত্য করতে বলতেছেন, অথচ আমাকে সৃষ্টি করেছেন আপনি খাঁটি আগুন থেকে, নারিস সামুম, খাঁটি আগুন থেকে তৈরি করা হয়েছে জিন শয়তান। আর আমার চোখের সামনে আপনি মাটি থেকে তৈরি করলেন, তার কাছে আমি মাথা নত করব, বরং আপনি একটু সিদ্ধান্ত পরিবর্তন করেন, আপনার ভুল হচ্ছে, উল্টা ওই আমাকে সেজদা দিক। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম এই জমিনে যে ভালো কথার উপরে কিয়াস করছে সে হলো ইবলিস শয়তান। আমাদের দেশে দেখবেন যে বহু লোক কিয়াস করে। কিয়াস কি বোঝেন? মানে জর্দাটা একটা হারাম জিনিস, এটাকে হালাল করা যায় কিভাবে, এটার নাম হলো কিয়াস। একটা বৈঠক করে কিছু ইবলিস এক জায়গায় বসে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কর্তৃক জর্দাকে হালাল করে দিল, দিয়ে প্রকাশ্যে বলতেছে কেউ যদি জর্দাকে হারাম প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। দেখেছেন কেউ? দেখছেন না? জর্দার মতো একটা নিকৃষ্ট নাপাক জিনিসকে যদি কেউ হারাম প্রমাণ করতে পারে, তাহলে এই মুফতি আলেম মানুষ 5 লাখ টাকা তাকে পুরস্কার দেবে। তাহলে শয়তান কিভাবে চোখে পেশাব করছে বলেন? এর কপাল কত বড় খারাপ! এভাবেই মানুষকে শয়তান এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে দিন দিন তাকে নষ্ট করে দিচ্ছে। তো ইবলিসের মাথায় কিয়াস ঢুকে গেল যে আমি এই ব্যাপারে একটু কিয়াস করি, অথচ বোঝে না যে আল্লাহর অর্ডার মানাটাই এখানে বড় কথা, এখানে আদম বড় কথা না, এখানে আল্লাহর হুকুমটা মানা বড় কথা। ও বলল যে ওর সৃষ্টির আগে আমার সৃষ্টি, ও মাটি থেকে আর আমি হলো খাঁটি আগুন থেকে, আমার কাজ উপর দিকে ওঠা, বহু কিছু যুক্তি দিল। এর নাম হলো কিয়াস করা। আমাদের দেশে যেটা করে, কিয়াস করে আল্লাহর নবীর একটা মীমাংসিত সুন্নাহকে দাফন করে দিচ্ছে। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। তো ইবলিস বলল যে তাহলে আমিও ক্ষমা চাই। তখন আল্লাহ বললেন যে তোমার তওবা কবুল করা হবে না, কারণ তুমি অহংকারী। ইবলিস তখন বললেন যেহেতু আমি তওবা করে কোনোদিন আর আগাতে পারবো না, তাহলে আমার একটা অবকাশ চাই, আমি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার মৃত্যু হবে একবার শেষ দিনে, আমাকে আপনি মৃত্যু দিয়েন না সহজে, একবার শেষে মৃত্যু হবে আমার। ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিলেন। মঞ্জুর মানে কি? কবুল করে নিলেন। এ কোরআনের আয়াত কিন্তু বলতেছি, একদম সিরিয়াল করে নিয়ে আসছি স্পষ্টভাবে। আপনাদেরকে আমরা দলিল ভিত্তিক কতদূর পারবো জানি না, 29টা সিরিয়াল করা আছে আল্লাহ এবং শয়তানের কি কি ওয়াদা এবং কি কিভাবে ধোঁকা দেবে আর কি কিভাবে বাঁচবে এই ব্যাপার ইনশাল্লাহ। সূরা আরাফ 7 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত। 14 নম্বরে ইবলিস বলতেছে আমাকে অবকাশ দেন, 15 নম্বরে আল্লাহ বললেন যে আমি দিলাম, তোমার সহজে মৃত্যু হবে না, একবারে ইলা ইয়াউমি ইউবআসুন, ওঠার দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। আচ্ছা, 2 নম্বর, শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি কুমন্ত্রণা দিতে পারবো, এই সুযোগ আমাকে আপনি দিয়ে দেন। ভালো মনে করে লোকটা বাই পাইলে রওনা দিয়েছে, মাঝ পথে এসে আমি তার ইবাদতের কাজটা ভুলিয়ে দেব, অন্য চিন্তা দিয়ে দেব, কুমন্ত্রণা, আপনি আমাকে এই সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন সূরা নাসের 114 নম্বর সূরার 4 নম্বর আয়াত, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার নাম হবে খান্নাস, আর তোমার কাছ থেকে ফালাক নাস পরে আমার আদমের ছেলে মেয়ে ক্ষমা নেবে ইনশাআল্লাহ। 15 নম্বর, এইবার বললেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে আপনি অন্তরে ধোঁকা দেওয়ার সুযোগ দেন, আমি একেবারে ডাইরেক্ট তার অন্তর নিয়ন্ত্রণ করতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সেটাও দেওয়া হলো, তুমি একটা ব্যক্তির একবারে অন্তরের ভিতরে প্রভাব ফেলতে পারবে, এই সুযোগ তোমাকে দেওয়া হলো। 4 নম্বর, সুম্মা লাতুবায়্যিনান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আপনার আদমের ছেলে মেয়ের সামনে থেকে আসবো। সূরা আরাফ 7 নম্বর সূরার 17 নম্বর আয়াত। সামনে থেকে আসবো মুখামুখি, পাপ হয়ে বিভিন্ন নতুন নতুন নামে। এখন আর ঘরে বসে সময় নষ্ট করে 4 জন 5 জন এক জায়গায় বসে তাস খেলার দিন নাই, জুয়া খেলার দিন নাই, এখন মোবাইলে জুয়া খেলতেছে। বাপ শুয়ে আছে পাশে, বাপের পাশের বেডে শুয়ে ছেলে সারা রাত জুয়া খেলতেছে, বাপ ঠিকই পায় না। আমি নতুন নতুন পাপ নিয়ে তার মুখামুখি আসব। আল্লাহ বললেন আমি তোমাকে অবকাশ দিলাম। ওয়ামিন খলফিহিম, আমি আসব পিছন দিক থেকে, আদমের ছেলে মেয়ের পিছন দিক থেকে এসে আমি তাকে ধরে ফেলবো, তবে আমি ধরার আগ পর্যন্ত সে বুঝতে পারবে না আমি আসি কোন জায়গা। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সে সুযোগ দেওয়া হলো। ওয়ান আইমানিহিম, 7 নম্বর সূরা, সূরা আরাফ আয়াত নম্বর 17, আমি আপনার বান্দাদের ডান দিক থেকে আসব, ডান দিক থেকে ভালো হয়ে আসবো, আমি ইবাদত নিয়ে আসব, একেবারে পাগড়ি নিয়ে আসব, জুব্বা নিয়ে আসব,
বিশাল বড় টুপি নিয়ে আসবো, বড় খানকা নিয়ে আসবো, জিকির নিয়ে আসবো, তাসবিহ দানা নিয়ে আসবো, ভালো ভালো জিনিস নিয়ে আসবো, আমি এসে আপনার আদমের ছেলে মেয়েকে ধোকা দেব। আল্লাহ বললেন মঞ্জুর। ওয়ান শামা ইলিহিম, আমি আসবো বাম দিক থেকে, পাপকে পাপের মতো করেই আমি নিয়ে আসবো। যেমন আজকে বর্তমান যেই লোকটা ইয়াবা খায়, এই লোকটা প্রথম দিন ইয়াবা দিয়ে শুরু করে নেয় নেশা। প্রথমে শুরু করছিল একটু কোনোরকম পান সুপারি দিয়ে, তারপরে ওই যে কদু গাছের জানালা থেকে একটু বট কেটে, তারপরে ভাই ভাই বিড়ি দিয়ে, আকিস বিড়ি দিয়ে, এরপরে একটু সিগারেট খাইলো, তারপরে গাঁজা, এরপরে ইয়াবা, ধীরে ধীরে পর্যায়ক্রমে আসছে। একদিনে কিন্তু কেউ ইয়াবা খায় না প্রথম দিনে, তাকে ছোট থেকে শুরু করে। তা আদমের ছেলেমেয়ের ব্যাপারে ওয়ান শামা ইলিহিম, আমি বাম দিক থেকে নতুন নতুন পাপ নিয়ে আপনার আদমের ছেলেমেয়ের সামনে আনবো, আর ওগুলো তারা ধরে ধরে নেবে, পরে নাউজুবিল্লাহ। আচ্ছা, 8 নম্বর সূরা, সূরা আনফাল, আয়াত নম্বর 48, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আল্লাহ, আপনি আমাকে এই সুযোগ দেন, ইবাদত আপনিই দিবেন, ইবাদত আপনার নবী জমিনে বলবে, কিন্তু ইবাদতটা সাজাবো আমি, ইবাদতের গায়ে গয়না লাগা দেবো আমি। যায়্যিন মানে সুন্দর করা, জানেন কি এটা? যায়্যিন মানে সৌন্দর্যমণ্ডিত করা। ইবাদত আপনারই করবে, কিন্তু আমি একটু গয়না লাগায় দেব। যেমন জিকির, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসল। জিকির একটা ইবাদত, সেই ইবাদতের গায়ে গয়না লাগাইছে শয়তান নিজে। একটু আগে পিছে করে দিয়েছে, একটা অনুষ্ঠান বানিয়ে দিয়েছে, কিছু আগরবাতি নিয়ে আসছে, কিছু সুরমা নিয়ে আসলো, একটা কণ্ঠস্বরালা হুজুর নিয়ে আসছে, 2000 টাকা লেনদেন আছে, আগে জিলাপি চলতে এখন চলে না, খিচুড়িও প্রায় শেষের দিকে, ভালো গরু মারতে হবে, অনেক বড় কষ্ট করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমি শয়তান আমার মতো করে আমি ইবাদতটাকে সাজিয়ে আপনার দরুদকে দাফন করে মিলাদকে প্রতিষ্ঠিত করব, যাতে ওদেরকে জাহান্নামে নেওয়া যায়। আল্লাহর এই মাটির উপরে কোনোদিন আমি এই তথ্য শুনি নাই যে দরুদে ইব্রাহিম পড়ার কারণে কোনো আলেমকে খুশি হয়ে কেউ 10টা টাকা হাদিয়া দিয়েছে, ইতিহাসে নাই। কেউ বলে নাই যে আপনার মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কোনো রসকস নাই, সুর নাই, কান্নাকাটি নাই, এই জন্য কেউ কোনোদিন 10টা টাকা দেয় না। অথচ এর মাধ্যমে 10টা গুনাহমাপ, 10টা মর্যাদা বৃদ্ধি এবং 10টা সম্মান আল্লাহর কাছে নতুন করে জমা হয় তার অ্যাকাউন্টে। কিন্তু যেটা শয়তান বানাইছে মিলাদ, এইটা শয়তান সাজাইছে কত সুন্দর করে। কণ্ঠস্বরালা হুজুর, 2-4 হাজার টাকা লেনদেন, একটা কোরআন খতম, সর্বনিম্ন নিজের মা বাপ মরা লাগবে, তাছাড়া তো সহজে কেউ খুশি হয় না। বাপ মা মরার পর তখন একটা আনুষ্ঠানিকতা করে, এর সাথে জিলাপি জড়িত, এর সঙ্গে বাতাসা জড়িত, এর সঙ্গে আপনার বহু আয়োজন করে গরু মারার পরে ইবলিস বলতে চাই আমি সাকসেস, কারণ এর মাধ্যমেও যদি আমি একটা লোককে জাহান্নামে নিতে পারি তো শেষ, আর কিছু লাগে না। কিন্তু দরুদ ইব্রাহিম সাজাবে না, কোনোদিন না, ইতিহাসে যা ছিল সেরকমই আছে। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এ কোনো সুর রস কষ নাই, কিছুই নাই, স্বাভাবিক কোরআন তেমন পড়ে তেমন। তো ইবলিস বললেন 8 নম্বর সূরা, সূরা আনফাল, আয়াত নম্বর হলো 48, যে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন, নতুন ইবাদত আমি বানাবো এবং দেওয়া ইবাদতকে আমি সাজাবো। এটার ব্যাখ্যা দিতে গেলে খুতবা শেষ। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 119, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি আপনার আদমের ছেলেকে মিথ্যা আশা দেব। আমি বলবো যে এই আরেকটু গেলেই হয়ে যাবে, এই তো কাজ শেষের দিকে, এই তো তুমি আর কিছুদিন এইভাবে জিকির করতে গেলে তুমি নবীকে স্বপ্নে দেখবে। দোয়ায়ে গন্ধে আরশ, সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া, মকসেদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, কসাসুল আম্বিয়া, হাজার হাজার রামায়ণের বই ছাপাইছে, যেগুলো নবীর হাদিসকে দাফন করে মানুষের তৈরি করা মিথ্যা কথা নিয়ে এসে এইটা পড়ো 1,22,000 বার, এইটা পড়ো 77,000 বার, এইটা পড়ো 26,000 বার, 41 দিন যদি নিয়মিত পড়ো তাহলে নবী এসে তোমাকে ফজরে ডাকবে। এই পুরো কাজটা আঞ্জাম যিনি দিচ্ছে তিনি হলো স্বয়ং শয়তান ইবলিস নিজে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি আশা দেব মিথ্যা, তবে তার সামনে ধরে দেব কোরআনের আয়াত আর রাসূলের হাদিস। কে জানি বলে দিয়েছে কেউ যদি শনিবারের দিন বিকালবেলা আসর নামাজের পরে 3 নিঃশ্বাসে অমুক গাছটা খেতে পারে তাহলে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কোথাকার গাছ, কে এই নিয়ম শিখায় দিল, এ কেউ জানে না। শয়তান ভালো জিনিস দিয়ে মানুষকে ধোঁকা দিবে, মিথ্যা আশা। এরপরে ওয়াস্তাফজিস মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, আয়াতটা আছে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 64।
আপনার আদমের ছেলে মেয়েকে আমি কণ্ঠ দিয়ে খেলা করব। কি দিয়ে বলেন? কণ্ঠ, বিসৌতিক, গলার কণ্ঠ দিয়ে তার আমি শেষ করে দেব। পাবনা একটা জেলা, জাতীয় বিশ্ববিদ্যালয়, অ্যাডওয়ার্ড কলেজ বিশ্ববিদ্যালয়, জেমসের গান এবং ল্যাংটা মহিলার নাচ দেখার জন্য আল্লাহর দোতলা ঘরের উপরে উঠে হাজার হাজার মানুষ নাচেছে। এখন মোবাইলে দেখেন, না পেলে আমাকে ধরে রাখেন। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসৌতিক, আমি আপনার আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নেওয়ার আর একটা কাজ করব কণ্ঠস্বর দিয়ে। কণ্ঠের খেলা চলে না? কণ্ঠের খেলা চলে। এটা হলো আমি পাপের নাম নিছি, আর এখন নাম দেব নেকির মাধ্যমে কিভাবে মানুষকে ধোকা দেয়। বেদাতি হুজুরের যে গলার কণ্ঠ আর যে মিষ্টি টান, আপনি তার কাছে ভুল ধরতে গেলেই তো বিপদ। হাজার হাজার মানুষ কান্নাকাটি করতেছে, মনটা নরম হয়ে গেছে তার মিষ্টি গলার কণ্ঠে, অথচ বিসৌতিক শয়তান নিজেই কণ্ঠস্বরকে সাজিয়েছে। ইন্না মিনাল বায়ানি লা সিহর, 9 বইতে মিশকাতুল মাসাবিতে দাখিলে আছে এই কথাটা। আল্লাহর নবী বললেন, কিছু কিছু মানুষের গলায় জাদু আছে, কণ্ঠে। এই নজরবন্দি করে করে তারা নিরীহ মুসলমানকে অমানুষ বানায়, মানুষ থেকে তারা অমানুষ বানিয়ে ফেলে। আজও পর্যন্ত এমনও হাজার হাজার আলেম ওলামা আছে যাদের গলার মিষ্টি কণ্ঠে হাজার হাজার মানুষ তাকবীর দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে তা জানে না। আছে। আল্লাহ তাআলা ক্ষমা করুন, বলুন আমিন। আমি ঘন ঘন পড়তেছি যাতে আমি পুরা 31 না 32টা সিরিয়ালে মোটি পড়তে পারি। এরপরে 11 নম্বর, ওয়াশারিকহুম ফিল আমওয়াল, আমি সম্পদ নিয়ে অংশীদার বানায় দেব আর একজনকে। নেতার কাছে গিয়ে বললেন, আমাদের এই সমাধান মোড়ের পাশে বা ব্যাপারীপাড়া মসজিদের পাশে এখানে 5 বিঘা জমি অমুক ক্ষমতার জোরে দখল করে আছে, আপনি এটা উদ্ধার করে দেন। আমার খাজনা খারিজ ওকে, আমার নকশা, দাগ নাম্বার, আমার সমস্ত কিছু ওয়ারিশ সূত্রে আমি মালিক, এটা একটু দেখে দেন। তখন নেতা বলল যে দিতে পারি, 5 বিঘার 2 বিঘা দিতে হবে আমার। তখন লোকটা বলল, বাসা থেকে বুঝে আসি। বাড়িতে গিয়ে বলার পর সবাই বলল যে তাড়াতাড়ি রাজি হয়ে দাও, এ জমি তো প্রায় চলেই গেছিল অন্যের হাতে, ও যদি 2 বিঘা নেয় তাও তো আমরা 3 বিঘা পাবো, অথচ সম্পদের মালিক সে 5 বিঘার। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, শয়তান বলতেছে আমি একজনের সম্পদের ওয়ারিশকে আমি আরেকজনকে বানায় দেব, অথচ সামাজিক দায়িত্বশীল হিসাবে, নেতা হিসেবে এমনিতেই তার উচিত ছিল ক্ষমতা দিয়ে এই সম্পদটা দখল করে পরের হকটা তাকে বুঝে দেওয়া। আমি সম্পদ দিয়ে খেলা করব আদমের ছেলেমেয়ের সাথে। আচ্ছা, এটা আছে কোথায়? 64 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাইল। ওয়াল আওলাদ, আমি সন্তান দিয়ে তাকে জাহান্নামে দেব। সবচাইতে বড় আদরের জিনিস হলো মানুষের সন্তান। এই সন্তানকে আমি বাপের মুখোমুখি ঠেলে দেব। বাপ ছেলের মাথায় পিটাবে, বাপ ছেলেকে রাস্তায় ধরে পিটাবে শুধুমাত্র 200 টাকার গাঁজার টাকার কারণে। বাপ সন্তানকে পিটাবে, সন্তান বাপকে পিটাবে। আরে তুমি এত সন্তান নিতে চাচ্ছ কেন? কি খাবে? সম্পদ নাই, জমি নাই, কিছু নাই, নিজেই খেতে পারো না, আবার সন্তান নিলে নিজে চলবে কিভাবে? এই ভয়তে সন্তান নিয়েছে একটা, সেটাই গাঁদা খায়, 2 বেলা ভাত খায়, হাফ অল্প 1 বেলা। কি করবেন? করেন এখন বিপদ। রাত দিন বাপের হাতে, সন্তানের হাতে বাপ মার খায়, মা খাচ্ছে মার। এই তো ভিডিও ভাইরাল হয় কয়দিন পর পর। সেদিন একটা ভিডিও দেখলাম, নামাজি বাপ নামাজ পড়ে বের হচ্ছে, ছেলে 15 মিনিট ধরে তাকে পিছন থেকে খালি থাপড়াচ্ছে আর কিলাচ্ছে, একটা না মারতে এসে। বাপ কি করবে? টাকা দাও গাঁদা খাবো, টাকা দাও নেশা করব। মার কাছ থেকে চাই, দেয় না, কানের তাক ছিঁড়িয়ে নিয়ে চলে গেছে, মায়ের কানের দোল, নাকের ফুল, কে কাকে ঠেকায়? ওয়াল আওলাদ, আমি আদমের ছেলে মেয়েকে ধ্বংস করব তার সন্তান দিয়ে, যেটা আমাদের সামনে বর্তমানে দৃশ্যমান। ফাআনসাহুম যিকরাল্লাহ, 13 নম্বর, আমি আরেকটা কাজ করব, এটা হলো ইমানদারদের জন্য, যারা ভালো মানুষ। ফাআনসাহুম যিকরাল্লাহ, আমি আপনার স্মরণ থেকে তাদেরকে ভুলায় দেব, মনে থাকবে না। গেছে একটা নেকির কাজে, কিন্তু মাঝখান থেকে আমি তাকে ঘুরায় নিয়ে আসবো। পকেটে টাকা নিয়ে আসছে, 10,000 টাকা মসজিদে দান করব, কিন্তু আমি তাকে ভুলায় দেব। নিয়ত করেছে আমি একটা ভালো কাজ করব, কিন্তু আমি তাকে ভুলায় দেব। আজকে থেকে মাত্র 3 দিন আগে সূরা আলী ইমরান মুখস্থ করছে, আমি তাকে প্রায় ভুলায় দিছি। এই 3 দিন না পড়ার কারণে আমি তাকে নিয়ন্ত্রণ করে করে তাকে দুনিয়ার বাজে চিন্তা মাথায় দিয়ে তাকে আমি ভুলায় দেব। আজকে থেকে 40 বছর আগে ওই সোনাবানুর গল্প শুনেছে মানুষ, কোথাকার কোন রাখালের গল্প শুনেছে, বাঘের গল্প, এখনো বানান সহ মানুষ বলে দিতে পারে, কিন্তু 40টা বছর ধরে লোকটা এখনো সূরা বাকারা মুখস্থ করতে পারে না, এখনো পর্যন্ত সূরা ফাতিহা তার ঠিক মতো হয় না। ফাআনসাহুম যিকরাল্লাহ, অন্য কিছু আমি ভোলায় দেব না, আমি আপনার স্মরণ থেকে মানুষকে ভোলায় দেব, কোরআন থেকে।
আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আমি আপনার আদমের ছেলে মেয়ের হাঁটু ভেঙে দেব একটা মাধ্যমে, আমি তার সামনে দাঁড় করিয়ে দেব হলো অভাব, আমি তাকে টেনশন দিয়ে দেব। বলতেছে যে তেলের সংকট, আসলে তেলের সংকট। এখন কি করা যায়? কিছু ইবলিস, কিছু অমানুষ, সে নিজে কুক্ষিগত করে হাজার হাজার লিটার তেল একা সে তার মতো করে সে মজুত করে ফেলছে। এটা আশ্চর্য দেশে আমরা বসবাস করি। এখনই শুধু যদি একটু ঘোষণা হয় কানাকানিতে যে লবণের দাম মনে হয় একটু বাড়তি, লবণ একটু সংকট, যার লাগবে হাফ কেজি লাগে, যার 10 দিন চলে যায়, সেই লোকটা এখন 3 মণ খুঁজবে যে আমি এটাকে কিভাবে আটক করা যায়। নেমো খারাম, আমি ইয়াইদুকুমুল ফাকর, আমি তাকে অভাবের ভয় দেখাবো। যে কোনো একটা দান করতে যাবে আমি ভয় দেখাবো। তুই নিজেই তো চলতে পারিস না, দান কিসের? লোকটা আত্মীয়তা করতে যাবে, আমি সেখানে তাকে ভয় দেখাবো। তুই খাওয়াবি কি মানুষকে? লোকটা ছেলে বিয়ে দিতে যাবে, লোকটাকে বলবো অন্তত 2 লাখ টাকা খরচ আছে, ঝামেলা বাদ দাও। দুনিয়ার টেনশন তাকে আমি দেব শুধুমাত্র অভাবের, আমি তাকে ভোলায় ফেলবো। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রুজির চাবিকাঠি আল্লাহর আসমানে, এটা জমিনে হয় না, এটা আমি তাদেরকে ভোলায় দেব। 15 নাম্বার, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যত রকম ফাহেসা কাজ আছে আমি এটাকে সাজিয়ে সুন্দর করে আমি আদমের ছেলেমেয়ের সামনে পেশ করব। ফাহেসা কাজ, ফাহেসা কাজের কি শেষ আছে জমিনে? কত ফাহেসা কাজ আপনি চাচ্ছেন? হাজার হাজার নতুন নতুন ফাহেসা কাজ। 2025-এ যেগুলো ছিল না, এখন 26-এ সেগুলো আছে। 27 সালে আরো নতুন কত পাপ জমিনে আবিষ্কার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আদমের ছেলে মেয়েকে বলে দিয়েন আমার পথ যেন তারা অনুসরণ না করে, কারণ আমি সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে আমি দাঁড়িয়ে থাকব, কিভাবে তাদেরকে ভিন্ন রাস্তায় নেওয়া যায়। 19, ইন্না শাইতানা লাকুম আদুওয়া, শয়তান যে আমি তাদের প্রকাশ্য শত্রু, এইটা আপনার আদমের ছেলে মেয়ে ভুলে যাবে। শয়তান যে তাদের শত্রু এটা ভুলে যাবে। শয়তান কাকে বলে বলেন তো? রমজান মাসে শয়তান বাধা থাকে না? জিন বাধা থাকে? জিন বোঝেন না? জিন কি বাধা থাকে? জিন মানুষের ক্ষতি করে না? কোলের বাচ্চাকে মাগরিবের আজানের পরে ওই টাইমে যদি কেউ বাইরে নেয়, নবী বলেছে সারা রাত বমি করবে, ওই বাচ্চার উপরে জিনের আসর হবে, হওয়াটা খুবই স্বাভাবিক। তখন ওই সারা রাত বমি করবে, কান্নাকাটি করবে, দৌড়ে গিয়ে হুজুরের কাছে চলে যাবে, তাবিজ দেবে, কবিরাজ বলবে যে এটা তো আমারই রোগ, অথচ কিছুই না। ওই বাচ্চাকে মাগরিবের আজানের সময় বাইরে এনেছে, এটাই হলো কাজ। 2, এটা ভালো মানুষ হঠাৎ করে জিনে আক্রান্ত হয়ে গেল, বুঝলো না, খবর নিয়ে দেখেন যে বিসমিল্লাহ বলে দোয়া না পড়ে টয়লেটে ঢোকার অভ্যাস তার বাড়ির প্রায় সবার। আর প্রত্যেকটা লোকের বাড়ির পায়খানা হলো জিনদের সচিবালয়, সেখানেই তাদের মেইন কর্মকাণ্ডের আলাপ আলোচনা করা হয়, টয়লেট, এটাই হলো তাদের জায়গা। অথচ কেউ যদি দোয়া না পড়ে টয়লেটে ঢোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহলে তাদের ওই ল্যাংটা ছবিটা সরাসরি শয়তান দেখে এবং তাদেরকে আটক করে। 3, কেউ যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে স্ত্রী মিলন করে, তাহলে ওই সহবাসে শয়তান নিজে শরীক থাকে। এখন কিভাবে ঠেকান? এই হিসাবে আপনি হাজার হাজার মানুষকে একটু বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে বলেন 1 সপ্তাহের ভিতরে কয়বার মিলন সহবাস করলে আর কয়বার আমার নবীর পদ্ধতিতে দোয়াটা পড়ছো, দেখি 3 জন মানুষ সৎকার বলুক। যেই সন্তান নিয়ে আপনি গর্ব করতেছেন, এই সন্তানের অর্ধেক মালিকানা তো জেনেরও হতে পারে। দোয়া নাই, কালাম নাই, নিয়ম নাই, পদ্ধতি নাই, কি করবেন বলেন? রাসূলের পদ্ধতিতে টয়লেটে ঢুকলে নেকি হয়, হয় কিনা? রাসূলের পদ্ধতিতে টয়লেটে ঢুকলে নেকি হয়। রাসূলের পদ্ধতির বাইরে মসজিদে আসা যাওয়া করলেও গুনাহ হবে যদি নবীর পদ্ধতির বাইরে সে চলাফেরা করে। কি করবেন এখন? মানুষকে